না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে, কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের কাছে বলছি নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে বিজিনেস টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, রংপুরে তার কাছে 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি। আমি তাৎক্ষণিক রংপুরের ডিসির সাথে কথা বলেছি, তিনি সেখানে গিয়েছেন, ভিত্তি পাননি কোন অভিযোগে। আপনি কি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়াচ্ছে নাকি আগে নেওয়া ভাড়াচ্ছে? আমি একটু ক্লিয়ার করি আপনাকে। নির্ধারিত ভাড়া যেটি তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে, সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। পরিবহনের মালিকরা এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে, পাচ্ছে পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন।